মালতী ফুলের গাছ বাড়ির মধ্যে যদি লাগিয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি করে এই উপায়টি করুন, না হলে আপনাকে খুবই পস্তাতে হবে। এই গাছের কিছু গোপনীয় রহস্য আছে যা শুনলে আপনার গা শিউরে উঠবে। তো এই গাছটি যদি বাড়ির মধ্যে থাকে তাহলে ভিডিওটি একদমই এড়িয়ে যাবেন না, না হলে পস্তাতে হবে আপনাকে সারাটা জীবন। এই গাছটি প্রায় প্রত্যেকটা বাড়ির মধ্যেই দেখা যায়। এই গাছটি যেসব বাড়ির মধ্যে রয়েছে আপনারা মিলিয়ে নেবেন সেসব বাড়িতে কখনোই অর্থের অভাব নেই, এমনকি সেই বাড়িতে অতিরিক্ত দারিদ্রতা আপনি কখনোই দেখতে পাবেন না। তো চলুন জেনে নিই কোন নিয়ম করলে এই ফুল দিয়ে আপনার জীবনে সৌভাগ্য খুলবে, আপনার জীবনে উন্নতি হবে। যে কোনো কাজ করছেন, কাজে সফল হচ্ছেন না, শত্রুতা পেছনে লেগে আছে, শত্রুরা আপনাকে সফলতা দিচ্ছেন না, তখন আপনার মনে হচ্ছে আপনার দ্বারাই কোনো কাজ হবে না, আপনি ফালতু ট্রাই করছেন, ট্রাই করাই ছেড়ে দেবেন, ফালতু কাজে আপনার প্রচুর পরিমাণে পয়সা খরচ হচ্ছে, তাহলে এই ফুলটি নিয়ে রাত্রের বেলা এই উপায়টি করুন। ধনের কখনোই অভাব হবে না আপনার গৃহে। আপনার যে কাজগুলো হচ্ছিল না, আপনার যে দোষগুলো ধরেছিল, সেসব গ্রহ দোষ কেটে গিয়ে আপনার জীবনে শুভ দিন আসবে, আপনার জীবনে উন্নতি হবে। মা লক্ষ্মী আপনাকে কৃপা করতে বাধ্য। ফুলটি অবশ্যই সূর্য ডোবার আগে তুলবেন। 27টি ফুল তুলে আনবেন। 27টি ফুল দিয়ে এই নিয়মটি করতে হবে। মন্দিরের কাছে একটি ঘিয়ের প্রদীপ নেবে। ঘি না হলে সর্ষের তেল হলেও চলবে, তবে ঘিটা হলে অত্যন্ত ভালো ফল পাবেন। এবার একটি ছোট লাল শালুকের কাপড় নেবেন, আর সেই লাল শালুকের কাপড়টি মন্দিরের কাছে মা লক্ষ্মীর সামনে রাখবেন। আর সেই 27টি মালতী ফুলগুলোর রং যাতে সাদা হয়, লালটা নয়, সাদা ফুলগুলো 27টি তুলে আনবেন। তুলে এনে সেগুলোর মালা গাঁথবেন, আর সেই মালাটি মা লক্ষ্মীকে পরাবেন। পরানোর সময় যে কোনো মা লক্ষ্মীর মন্ত্র জপ করবেন। অর্থাৎ আপনি যদি কোনো মন্ত্র না জানেন তাহলে বলবেন ওম মহালক্ষ্মী নমঃ, ওম মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রটি 27 বার জপ করবেন। মালাটি ধরে রেখে 27 বার জপ করার পরে সেই মালাটি মা লক্ষ্মীকে পরিয়ে দেবেন। এরপর মা লক্ষ্মীকে কপালে তিলক পরাবেন, হলুদের কিংবা সিঁদুরের। এরপর মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করবেন, আর সেই ছোট্ট লাল শালুকের কাপড়টাতে একটা হলুদ দিয়ে স্বস্তি চিহ্ন বানাবেন, আর সেই স্বস্তি চিহ্নের ওপর 27টা আতপ চাল অর্পণ করবে। অর্থাৎ আতপ চালগুলি যাতে ভাঙা না হয়, গোটা গোটা 27টি আতপ চাল স্বস্তির ওপরে অর্পণ করবে। আর সেই চালটি স্বস্তির ওপর রাখার সময় জপ করবেন ওম মহালক্ষ্মী নমঃ। আর এই মন্ত্রটি 27 বার জপ করে চালটি স্বস্তির ওপর রাখবেন। এরপর মা লক্ষ্মীকে যে মালাটি পরিয়েছিলেন সেই মালাটি খুলে সেই স্বস্তি চিহ্নের উপর রাখতে হবে, আর সেই মালাটির উপর একটু সিঁদুরের ছেঁটা দিতে হবে। সেটা লাল সিঁদুর হতে পারে, অত্যন্ত মঙ্গল হবে যদি মেটের সিঁদুর অর্থাৎ কমলা সিঁদুর দিতে পারে। আর এগুলি দেওয়ার পর একটা পোটলা বানিয়ে নেবেন কাপড়টি বেঁধে, আর এই পোটলাটি রেখে দেবেন যেখানে আপনারা ধন সম্পত্তি রাখেন, যেখানে টাকা পয়সা রাখেন। আর এই নিয়মটি করবেন সন্ধ্যার পর থেকে রাত 8টার মধ্যে কিংবা 9টার মধ্যে, তার থেকে বেশি রাত্রি যাতে হয়ে না যায় এটা অবশ্যই খেয়াল রাখবেন। শুক্রবারের দিনে রাত 8টা থেকে 9টার মধ্যে অবশ্যই এই পোটলাটি যেখানে টাকা রাখেন সেখানে রেখে দেবেন। আর এই নিয়মটি করবেন 4 শুক্রবার। আর 5 শুক্রবারের দিন, অর্থাৎ 4 শুক্রবার নিয়মটি করার পর 5 শুক্রবারের দিন এই পোটলাটি খুলে মাটি খুঁড়ে মাটির মধ্যে সেই চালটি আর মালাটি পুঁতে দেবেন। এমন জায়গায় পুঁতবেন যাতে মানুষের খোঁচা ডেঙা না হয়। কাপড়টি পুঁতবেন না, চালটি আর মালাটি অর্থাৎ জিনিসগুলো পুঁতে দেবেন। নিয়মটি করা খুব একটা কঠিন না, তবে নিয়মটি করলে আপনারা এত মঙ্গলময় ফল পাবেন, এত আপনাদের ধন সম্পত্তি হবে যে আপনাদের বাড়ির পাশের পাড়াপড়শি দেখে অবাক হয়ে যাবে যে হঠাৎ করে এরা এত কিছু কি করে করছে। আসলে এই নিয়মটি করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হয়, কারণ এই ফুলটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফুল। তাই এই ফুলটি নিয়ে যদি এই নিয়মটি করেন তাহলে আপনাদের সুখের দিন খুব শীঘ্রই আসবে। মা লক্ষ্মী আপনাদের সংসারে বসবাস করবে। তো আপনারা এই নিয়মটি করা শুরু করে দিন। এই সামনের শুক্রবার থেকে দেখবেন আপনাদের ভাগ্যের চাকায় ঘুরে যাবে।